গুড মর্নিং। আমরা আজকে এই রঙ্গত এই হোটেল থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেব। আর আগামীকাল আমাদের মর্নিংয়ে ফ্লাইট, কালকে আমরা ফেরত যাবো। আজকে আন্দামান থেকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। খুব মন খারাপ হচ্ছে, বাড়ি থেকে আবার পড়াশোনা শুরু করতে হবে। সুপ্রভাত। আজকে আন্দামানে আমাদের শেষ দিন, 8:35-এ ফ্লাইট আছে। আমরা হোটেল থেকে এক্ষুনি বেরিয়ে যাব, সবাই রেডি হয়ে গেছি। আন্দামান সত্যি ভালো লাগলো, না আসলে বুঝতে পারতাম না এত কিছু রয়েছে বা এত ভালো লাগার জিনিস রয়েছে। ঠিক আছে, চলো আবার কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। আজকে 4 তারিখ, আমরা আন্দামান ছেড়ে চলে যাচ্ছি। আমাদের এখনই পিক আপ করতে চলে আসবে গাড়ি। 8:30টায় আমাদের ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার। সেই ফ্লাইটে করে আমরা আজকে কলকাতা চলে যাব। সেখান থেকে আমাদের ভাগীরথী টিকিট কাটা আছে, বহরমপুর ফিরে যাব। যাই হোক, এই কিছুদিন বেশ আনন্দে কাটালাম, বেশ ভালো লাগলো। অনেক কিছু দেখলাম, আপনাদেরকেও দেখালাম। মন খারাপ করছে, কিছু করার নেই, আবার অন্য কোথাও যাওয়া যাবে। ঠিক আছে, আজকে আমরা আন্দামান থেকে বাড়ি চলে যাচ্ছি। তবে ভিডিও এখানেই শেষ হবে না। প্লেনে যাওয়া, সেখানে শিয়ালদা স্টেশনে গিয়ে আইআরসিটিসির রিটার্নিং রুম নিয়েছি, সেখানে থাকবো। ভাগীরথীতে ফেরত যাব, তার কিছু কিছু টুকরো ভিডিও এরপরে আসবে। বাই। না, তুমি আনোনি, আমি আনবো না। আমরা এই হোটেল থেকে চেক আউট করে গেলাম। এখন পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। তারপর আমাদের ফ্লাইট। এখানে ঘুরতে হলো কেন? এটা ঘোরার জন্য। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। এখানটায় ওয়েব চেকিং আমি করে নিয়েছি আগেই। তো লাগেজগুলো কাউন্টারে ড্রপ করে তারপরে বোর্ডিংয়ের জন্য যাব। एयर इंडिया। आपको लगेज वहाँ से स्कैन करना होगा। ओके,
ওখানে লাগেজ স্ক্যান করে তারপরে আমরা হ্যাঁ কলকাতা কলকাতা এয়ার ইন্ডিয়া। দাঁড়া দাঁড়া তুলে দেবে আঙ্কেলকে দাও। हाँ ओनली लगेज हाँ দিল না এবার তাও পাঠাবে রোজ এক্সপেক্ট করে టికెట్ కింద చేస్తున్నారు కానీ আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার আমরা সিকিউরিটি চেকআপের দিকে যাচ্ছি। हो गया आप लोग हाँ सर ये बहुत अच्छा होता है सर, ये हैंडी जो होता है ना ये हाँ वीडियो गोप्रो, बनता है ना हाँ हाँ गोप्रो। ये अपलोड करने के लिए बढ़िया होता है, हिटेंगे तो मस्त। चलिए एयरपोर्ट वाओ খুব দারুণ দেখতে লাগছে। হ্যাঁ না না আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট করা হলো, এবার আমরা 4 নম্বর গেটের দিকে রওনা দেব। হ্যাঁ ডিপার্চার উপরে আছে। এখানে এয়ারপোর্টের একটা মিনিয়েচার দিয়ে রেখেছে, ছোট্ট নকশা। এবার নিচে যেতে হবে। উপরে ওঠার কি দরকার ছিল, নিচে নামার বা কি দরকার ছিল? দাঁড়াটা ছবি তুলে নি। এখানে আমরা অপেক্ষা করি গেট নম্বর 4। বোর্ডিং এখনো শুরু হয়নি। এখানে দোকান আছে, ভাবছি চকলেট কিনে খাবো। না এখানে এরকম শোয়ার জন্য ব্যবস্থাও আছে। শোয়া মানে কি, আরাম করে বসা যাবে, সেখানে আপনারা রেস্ট নিতে পারেন। আর এছাড়া বিভিন্ন বসার জায়গা তো আছেই, এদিকেও আছে। বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা এবার যাব। অলরেডি বোর্ডিংয়ের জন্য সবাই লাইনে দাঁড়াতে আরম্ভ করে দিয়েছে। যাব 4 নম্বর গেটের সামনে আমরা বোর্ডিংয়ের জন্য লাইন দিয়ে আছি। বলো দেন আমাকে। এয়ার ইন্ডিয়ার দিকে তো উঠছে না।
এই তো এই দুটো আর এই তিনটে। কত? তুই ওই জানলা ধারে বসবে না মাঝে বসবি তুই বল? কপি। আমরা কলকাতা বিমানবন্দরে চলে এসেছি, এবার বাসে করে যেতে হবে। 7 নম্বর বেলটা চ। সাথে সাথে ওই তো সাথে। এদিকে আয়, তোর মার সাথে এদিকে। হ্যাঁ আমরা আইআরসিটিসি রিটায়ারিং রুমে চলে এসেছি। তো আমাদের ঘরটা এক ঝলক দেখিয়ে নিই। অনেকটাই বড় ঘর। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আলমারি, এটা একটা সিঙ্গেল বেড, এটা ডবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, টোটাল 4 জনের। এসি আছে,
দুটো সোফা, একটা মিনি ফ্রিজ, টিভি, এখানে ওয়াটার হিটার, একটা জলের বোতল দিয়েছে, আর এদিকে কিছু কিট আছে। আইআরসিটিসি রিটায়ারিং রুমের এটা সেকেন্ড টাইম আমাদের এখানে আসা। এর আগেও আমরা 101 নম্বরটা পেয়েছিলাম, আর এটা 102 নম্বর। রুমটা সেম একই, ভালো। এর আগেও ছিলাম, সেবারও ভালো লেগেছিল, এবারও বেশ ভালো। ইচ্ছে আছে এরপরে এখানে আসলে, কলকাতায় আসলে আইআরসিটিসি রুমগুলোতে নিয়েই থাকার। বেশ ভালো রুমগুলো, বড়, ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে। বাই।